হাঁটাচলা করতে হয়। তো এই যারা ডায়াবেটিস রোগী যারা রোজা থাকবেন তাদের ব্যায়ামটা কিভাবে করবে? কয় বেলা হাঁটবে বা হাঁটার সময়টা সেটা কি দিনের কোন সময়ে এইটা কোন পরিবর্তন আসবে কিনা? ডায়াবেটিস রোগীদের ব্যায়াম সম্পর্কে যদি স্যার একটু বলেন আপনি। হ্যাঁ, নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। ডায়াবেটিস রোগীদের ডিসিপ্লিন এবং ডায়েটের পরেই এক্সারসাইজের প্রশ্নটা আসে। প্রত্যেকটা রোগীর অবশ্যই এক্সারসাইজ নরমাল যদি রোজা না থাকে আমরা বলি কমপক্ষে 30 থেকে 40 মিনিট হাঁটা উচিত প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টের। এখন রমজানের মধ্যে যারা তারাবির নামাজ পড়েন, বিশেষ করে খতমে তারাবির নামাজ পড়েন, 20 রাকাত নামাজ পড়া, রুকু সেজদা উঠা বসা করতে যেইটুকু এক্সারসাইজ হয়, এতে আমার মনে হয় একটা পেশেন্টের এক্সারসাইজ হয়ে যায়। যারা খতমে তারাবি পড়েন তাদের জন্য আর আলাদাভাবে এক্সারসাইজ করার দরকার নাই। তারপরেও যদি কেউ মনে করেন যে না আমি আরেকটু বেশি সময় করতে চাই, তাহলে এটা অবশ্যই ইফতারের পরে অথবা রাতের খাবারের পরে উনি হাঁটাহাঁটি করতে পারেন। কিন্তু এটা দিনের বেলায় হাঁটাহাঁটি করা উচিত না, কারণ এক্সারসাইজ অথবা পরিশ্রম করতে গেলে এই সময় ওনার পানির পিপাসা হতে পারে, কিন্তু রমজানের মধ্যে তো রোজার মধ্যে পানি খাওয়ারও কোনো সুযোগ নাই।